প্রতিজ্ঞা করছিলাম বাংলাদেশ লই আর কথা কমু না। আপনারা এত দুষ্টু, আমারে আমার প্রতিজ্ঞা ভাঙ্গায় চালেন। যাক, প্রতিজ্ঞা ভাঙ্গে কিছু প্রেম প্রীতি নিয়ে আলাপ করে দেখতাছি যে বিএনপি নিয়ে খুব কথা কইতেছে, ট্রল হইতেছে যে কাবিনে সই করছো, এখন বললে তর্ক করে লাভ নাই। অর্থাৎ ওই যে সনদে সই করছে, বিএনপি তো উল্টাপাল্টা কইরেই চলছে। সনদে সই করছে, প্রতিপাদায় সই করে নাই, এখন এটা সই করছে, এটা তো আগে ছিল না, এইসব কথা। ইলেকশনও হইব না কইছিলাম, যাজ্ঞা বিএনপির কথা আর কি কব। এখন আহেন জামাত, কিন্তু জামাত কি করে? জামাত তো বিয়ার প্রস্তাব লইয়া মহিলাকে কাছেও যায়, তাকে মহিলাকে দিয়ে পাঠায়। যখন আপনি ঘরে থাকেন না, আপনার বউ পোলাপান সবচাইতে বিপদে থাকে, এটা তো বুঝেন। যখন আপনি কামে থাকেন, সেটা হইতেছে সবল মারার শ্রেষ্ঠ সময়। when the cat is away mouse will play, অর্থাৎ যখন বিলাই অন্যহানে ঘোরাঘুরি করে, ইন্দুর খেলে। জামাত এটা খুব ভালো করে জানে। যখন আপনি কামে যান, জামাত সবল মারে বেটিকে দিয়া, তখন বেটিরা ঘরের দরজা গিয়া টোকা মারে। জামাত দিছে টোকা, আপনার বউয়ে খাইছে দোকা। জামাত যদি দেয় টোকা, আপনার বউয়ে খাইছে দোকা। আপনার বউরে দরজা নক করে কইব, আফা আমরা আইছি দাওয়াতের কাম করতে, আল্লাহর পথে আহেন। আপনি রেদে হিত হিজাবে কেমন লাগে? এনে হিজাবটা বড় কথা না, ইসলামের দাওয়াত বড় কথা না। তারা পরিচয় দিব না যে তাকে জামাতি ব্যাকগ্রাউন্ড। আর বাংলাদেশে সাধারণ মানুষে তারা ইসলামের কিছুই জানে না। সারাদিন নামাজ পড়তে পড়তে কপালে কালা দাগ বালাই বালাইছে, বুঝছেন না? আরবিতে তেলাওয়াত করে, নামাজে কান্দাকাটি করে, কিন্তু কোরআনটা কোনোদিন নিজের মাতৃভাষায় পড়ে দেয় নাই। সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ কি জানে না, সুবহান রাব্বিয়াল আজিম শব্দের অর্থও জানে না, বুঝছেন না? এটা বাংলাদেশে ইমানের অবস্থা। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের মুসলমানরাই জানে না কোরআন। বাংলাদেশের মুসলমানরা ইসলামের কিছুই জানে না। সেইখানে বাংলাদেশের মহিলারা, পুরুষরাই দেখে যায় না, মহিলারা ইসলামের কত জানে। তাই যখন বাংলাদেশে যখন মহিলা রাত দিন মৌলবীরা গাইল্লায় ডর দেখায়, জন্মের পর থেকেই বাংলাদেশের মেয়েরা নির্যাতন নিয়ে বড় হয়, তখন তো এমনি ডরের মধ্যে থাকে। তখন যদি এই সকল চোখ ডাকা মুখ ডাকা নিঞ্জা মহিলারা ঘরের মধ্যে ঢুকান কয়, আফা আপনি দোজকে পড়তে চান না, আপনার জামাইরে ইসলামের পথে আনেন, এটা কইয়া যখন ইসলামের নামে মৌদুদির বইগুলি দেয় আর মৌদুদি স্টাইল ইসলাম শিখায়, খেলাফতি শিখায়, তখন আপনার বউ গেছে। আর ভদ্র জামাই যদি হয়, হে তো নিজে কিছু জানে না ইসলামের, তাই নামাজটা পড়ে, তখন বউ জামাইরে হালকা করে রাত্রেবেলা ফান সিভায়, সুবারি সিভায়, আর জামাইরে হেদায়েত দেওয়ার নামে বুঝছেন না, ওই মোল্লাগো ব্রেইন ওয়াশিং শুরু করে বউয়ে। পরের দিন ওই জামাতি মহিলা আবার আহে দলবদ্ধ, দল বেঁধে দেখা, আফা ভাইজান রে কইছেন, দাওয়াত দিচ্ছেন ভাইজান রে। এইটা এক রকমের কোয়ান্টাম মেথড, বুঝছেন না আপনার, জামাতি স্টাইল। তখন আপনার পুরা বাড়ি ক্যাপচার করে জামাত, আপনার পোলাপানরে ক্যাপচার করে, আর অগলগে যোগ দেয় জামাতের মূল দল, বিভিন্ন নামে, টেরো পাইবেন না। তাই আপনি যখন ঘরে নাই, সাবধান। আপনার বউ কার ওয়াজ শুনে, কারাই আপনার বউর লগে পান সিবায়, আর কারা আপনার পোলাপানের মাস্টারি করে। শুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বেড়াইব, মাস্টার হইয়া ঢুকবো, জামাই হয়ে বেড়াইব। এইটাই জামাত। অনলাইনে জামাত চিনবেন না, দেখবেন
ওই রেডিও জকি ওইটা আস্তে আস্তে দাড়ি বড় হয়। কারণ কি জানেন, ওরা হইতাছে বহুরূপী জামাত। আর জামাতের লগে অন্যান্য মোল্লারাও আছে। কারণ জামাত খাইব বিরিয়ানি, ওরা খাইব খুদ। যেমনি হোক ব্যবসা তো চালান লাগবো, বুঝলেন না? জামাতিরা মসজিদে ঢুকছে, জামাতিরা টিচার হয়ে ঢুকছে, কোচিং সেন্টার হয়ে ঢুকছে, জামাতিরা বাংলাদেশের মাইয়াকে ব্রেন ওয়াশ করছে, বাংলাদেশের পোলাপানের সংস্কৃতি ধ্বংস করছে। কিন্তু আসলে কি জানেন, তলে তলে এগুলি সব বদমাইশ।